আজকে দেখাবো আমরা যে রেভিট দিয়ে আমরা সাধারণত কিভাবে পাইল তৈরি করে এটা আমরা আজকে আলোচনা করব। আসলে পাইলটা কি? পাইলটা আমরা সাধারণত মোটামুটি যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি সবাই জানি। এই পাইলটা সাধারণত আমরা কয়েক ধরনের ভাবে ইউজ করতে পারি। যেমন আমরা যদি এই পাইলটা আমরা ম্যাট ফাউন্ডেশনের নিচে ইউজ করি, আবার অনেক সময় পাইল ক্যাপ মানে পাইল বসানোর পরে এবং এর উপরে আমরা পাইল ক্যাপ বসিয়ে আমরা সাধারণত এটা বসাতে। সো রেভিট দিয়ে আমরা এই ফাইলটা কিভাবে বানাই এবং এটা আমরা ফাইলে মানে যে কোনো প্রজেক্টে যে কোনো ফাইলে কাজ করতে গেলে কিভাবে কন্ট্রোল করে সেগুলো মোটামুটি আজকে ধারণা দেব। সো সেক্ষেত্রে আমি আর একটা রেভিট এখানে অন করা আছে, সেটা হলো রেভিটে রেভিট 2023। সো এই আপনি অন করার পর এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে আমাকে ফার্স্টে করতে হবে যে আমাকে একটা নিউ ফ্যামিলিতে যাইতে হবে। তো ফ্যামিলিটা ক্রিয়েট করতে হবে। তো ফ্যামিলি কিভাবে ক্রিয়েট করব? সেখানে এই যে ফ্যামিলি নামে অপশন আছে এখানে, এই ফ্যামিলিতে অপশনে গিয়ে আমাকে এই যে নিউয়ে ক্লিক করলে এরকম একটা বক্স চলে আসবে। যারা রেভিট ইনস্টল করছেন, রেভিট ইনস্টল করার পরে ফ্যামিলি এরকম একটা সব জায়গায় থাকে। তো এখানে যদি না থাকে আপনি দেখেন কোথায় যে লোকাল ডিস্ক, প্রোগ্রাম ডাটা, অটোডেস্ক, রেভিট যেহেতু আমার 23 ইনস্টল করা, দেন ফ্যামিলি টেমপ্লেটস। এখানে আপনি যদি এখানে নিউতে ক্লিক করলে অটোমেটিকলি ওইখানে নিয়ে যেতে পারে, নিয়ে যাবে। আর যদি আপনার যদি না নিয়ে যায় তখন এখানে আপনি ওয়ান বাই ওয়ান আপনি সাধারণত পিসিতে গেলেন, দেন লোকাল ডিস্কে গেলেন, দেন প্রোগ্রাম ডাটাতে গেলেন, অটোডেস্কে গেলেন, রেভিটে, দেন এভাবে টেমপ্লেটে যেতে পারেন। সো এখন যেহেতু আমি এটা একটু ইংলিশে করব, ইংলিশে করার কারণ হলো আমাদের মিলিমিটারে আমি এখন দেখাবো। সো এই মিলিমিটারে যাওয়ার পরে এখানে আমার বিভিন্ন ধরনের ফ্যামিলি টেমপ্লেট দেওয়া আছে। এইগুলো টেমপ্লেট ইউজ করে আমি ফ্যামিলি তৈরি করতে পারবো। তো পাইলটা যেহেতু ফাউন্ডেশন টাইপের, সো ফাউন্ডেশনে এখানে আমার ম্যাট্রিক স্ট্রাকচার, এই যে ম্যাট্রিক স্ট্রাকচার ফাউন্ডেশন নামে একটা টেমপ্লেট আরএফটি দেওয়া আছে। সো আরএফটি কি আরভিটি কি এগুলো আমার আলাদা একটা ভিডিও দেওয়া আছে। সো এইটা আমি নিব, এটাকে ক্লিক করার পরে এখানে আমি ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার পরে আমাকে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের মধ্যে দুইটা ক্রস রেফারেন্স প্ল্যান দেখাবে, যে এটা এর সাপেক্ষে আমাকে ড্র করতে পড়বে। সো আসলে আমি পাই প্রথমে আমি কি ধরনের আমি একটু একটু ফুললি ধারণা দিই যে পাইলটা আমরা কিভাবে শান্ত করব। সো আমি যদি এটা আমি একটা প্রিলিমিনারি এখানে একটু একটু স্কেচ করে দেখাই যে আমার এটা একটা পাইল আসবে। এখান থেকে আমার এটা একটা পাইল হলো। পাইলের কি থাকে, এখান থেকে একটা লেংথ থাকে, যে পাইলটা এটা আমার লেংথ থাকবে, মানে পাইলটা কত মিটার লম্বা। দেন এটা থাকে কি একটা ডায়া, অথবা আপনি যদি রেক্টেঙ্গুলার পাইল চান তাহলে ওভাবে ডায়া, আমি যদি ডায়া দেই, দেন এখান থেকে আমার পাইল ক্যাপটা উঠে যায়। পাইল ক্যাপটা উঠে যাওয়ার কারণে আমাদের তো পাইল তো অনেক আগে করা থাকে, সে পাইলের মাথাটা ভাঙতে হয়। এক্ষেত্রে আমরা পাইল ক্যাপের ভিতরে এখানে একটা অংশ ঢুকিয়ে রাখি। এটা আমার কখন আসতেছে, এটাকে আমরা কাট অফ লেংথও বলি সাধারণত, অথবা এমবেডমেন্ট যেটা বলি আমরা, এটা হলো এটা। এখন এই পাইলের ডায়া এবং লেংথ এটা কিভাবে কন্ট্রোল করে রেভিট দিয়ে আমি এটাই দেখাবো আজকে। তো শুরুতেই যেটা আমি বলবো যে এটা আমি এই যে পাইলেট ডায়াটা যেটা আছে, এই পাইলেট ডায়াটা আমি সার্কুলার, যেমন আমি এখানে যদি একটা সার্কুলারও নিতে পারি, অথবা এখানে একটা রেক্টেঙ্গুলারও নিতে পারি। সো আমি কোনটা ইউজ করতেছি অ্যাজ পার ডিফেন্স, যে আমি যখন যে প্রজেক্টে যেটা প্রয়োজন হয় ওইভাবে আমি নিতে পারবো। তো আমার ফার্স্টে আমার কি দরকার পড়তেছে যে আমার এখানে একটা পাইল লেংথ, পাইল আমি যদি রেক্টেঙ্গুলার নিই একটা রেক্টেঙ্গুলার সাইজ, এবং যদি আমি ডায়া নিই একটা ডায়া আমার নিতে হবে। সো আমি আজকে একটা ডায়া দিয়ে দেখাবো। হ্যাঁ, তো আমি এটা সব ক্লোজ করে দিয়ে আমি এখানে আসলাম। আসার পরে আমি যে পাইলটা নিচ্ছি এই পাইলটা মানে 1000 ডায়ামিটার হবে। সো এখানে যাওয়ার পরে আমি এই যে ক্রিয়েটে গিয়ে এখানে এক্সট্রুশন নামে একটা অপশন আছে। সো এই এক্সট্রুশনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাকে ড্র করার জন্য লেখা আছে যে ড্র। এখন আমি এই শেপটা এখানে বানাবো। তো এই শেপটা আমি কিভাবে বানাবো এখান থেকে আমি দেখাইতেছি, যে এখানে আমি যেহেতু সার্কুলার পাইল বানাবো। সো এখান থেকে যদি আমি ক্লিক করি, তো এটা ক্লিক করার পরে আমাকে এখানে দেখেন ডায়াটা দেখাচ্ছে। সো এই পাইলের ডায়াটা কত হবে। সো আমি যে আপনি এখান থেকে ক্লিক করলাম, আমি যেটা 500,
কিবোর্ড থেকে আমি 500 দিয়ে দিলাম, এটা আমার মানে ডায়াবল থেকে এটা রেডিয়াস দিয়ে দিলাম আমি। রেডিয়াস দিলে আপনার এই যে এটা যেটা হলো এর রেডিয়াস, পুরোটা হলো ডায়ামিটার, ডায়াটা হলো 1000 মিটার, রেডিয়াস হলো 500। সো এই ক্ষেত্রে আমি যখন 500 দিয়ে দিলাম, এই ক্ষেত্রে আমি আরেকটা কাজ করব যে আমি এটা জানি আমাকে বাহির থেকে আমি 600 700 1000 1200 যখন যে পাইলের ডায়ামিটার আসে, এটা অটোমেটিকলি একটা দিয়ে জানি আমি বারবার ইউজ করতে পারি, বারবার জানি না বানানো লাগে। সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে ক্রিয়েটে যাওয়ার পরে এখানে অ্যানোটেশনে যাও, অ্যানোটেশনে যাওয়ার পরে এটা কি আমার যেহেতু ডায়ামিটার, এখানে ডায়ামিটারও দিতে পারবেন, এখানে রেডিয়ালও দিতে পারবেন। সো আমি রেডিয়াল দিয়ে যদি ধরি, এখানে রেডিয়াল দেওয়ার সাথে সাথে এই যে আমার একটা সেন্টার পয়েন্ট আছে, সেন্টারের সাপেক্ষে আমাকে এটা রেডিয়াস নিয়ে নিচ্ছে। সো এই রেডিয়াসটা কত আসছে? 500, কারণ আমি ফার্স্টে যখন এটা শুরু করছিলাম তখন এটা 500 দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, এটা 500 দেওয়ার পরে আমি এটার একটা নেম দিয়ে দেবো। সেটা যদি আমি ধরি, ধরার পরে এরকম একটা অপশন আসবে যে লেভেল, লেভেলে এই যে এখানে ক্যালকুলেটর মতো মানে ক্রিয়েট প্যারামিটার এরকম একটা, মানে এখানে ক্লিক করে এরকম একটা অপশন আসবে। সো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমি যে এই এই রেডিয়াসের যে নামটা দেব, সেই নামটা আমি এখানে লিখে দিই, যে আমি কিবোর্ড থেকে লিখছি পাইল, এটা আমি রেডিয়াস লিখে দিই। এটা আমি পাইলের কি রেডিয়াসে, সরি আর ডি আই ইউএস রেডিয়াস। আচ্ছা, এটা হলো কি পাইলের রেডিয়াসটা আমি এখানে লিখে দিলাম। এটা আমি লিখে দেওয়ার কারণ হলো বারবার আমি এটা ডায়াটা অটোমেটিকলি জানি আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো কীভাবে কন্ট্রোল করবো, এটা আমি ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এটা যখন হয়ে গেল, এখানে আমার একটা অপশন আছে যে ফ্যামিলি টাইপস, মানে আমি কি যে ফ্যামিলিটা তৈরি করতেছি, এই ফ্যামিলি একটা তো টাইপস আছে। তো আমি এখানে টাইপসে ক্লিক করার পরে এখানে অপশন আছে যে এই যে আমি 1000টা এখানে দেওয়ার সাথে সাথে পাইল রেডিয়াস নামে এখানে একটা অপশন চলে আসছে। সো এটা যেহেতু চলে আসছে, তো এখান থেকে আমি যেমন এটা যদি 600 করে দিই, দিয়ে অ্যাপ্লাই করে দিই, এখানে দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এটা আমি 1000 করে দিই, এটা অ্যাপ্লাই করে দিলাম, অটোমেটিকলি বড় হয়ে যাচ্ছে। অথবা আমি যদি এটা 700 করে দিই, যেটা পাইল ডায়ামিটার হবে আমার আর 1400। তার মানে কি আমি এটা এখান থেকে কন্ট্রোল করতেছি। তো মোটামুটি আমার কি এটা এখান থেকে কন্ট্রোল হয়ে গেল। এখানে আমি 500 দিয়ে রাখি, যেহেতু আমার রেডিয়াস 500, পাইল ডায়ামিটার 1000। সো এটা কি আমার মোটামুটি তাহলে কি পাইল ডায়ামিটারটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে আমি কি করলাম, এটা আমি ক্লিক করে দিলাম। তার মানে কি আমার ডায়ামিটারের কাজ শেষ। এখন আমি পাইল লেংথ, পাইল লেংথের ক্ষেত্রে যে কোনো আমার একটা এলিভেশনে গেলেই হবে। এলিভেশন যাওয়ার কারণে এই যে আমি যে পাইলটা তৈরি করছি, এটা আমি এখান থেকে সেরে দিয়ে দিই, যে আমি পাইলটা যেটা তৈরি করছি এটা এখান থেকে দেখাচ্ছে। এখন দেখাচ্ছে যেটা এটা উপরে দেখা যায়, পাইল লেংথটা কত হবে সেক্ষেত্রে আমাকে ফার্স্টে এই যে আমার পাইলটা কাউন্ট হবে লেভেল 00 থেকে। সো আমি এটা একটু বড় করে দিলাম এখান থেকে দেখানোর জন্য। সো আমি ক্রিয়েটে গিয়ে একটা রেফারেন্স প্ল্যান টাপো, এখান থেকে নিচে আমি এভাবে টেনে নেব। টেনে নেওয়ার পরে এই যে এখানে একটা এটার সাথে একটা ট্যাব চেপে এখানে একটা রেফারেন্স প্ল্যান দেওয়া আছে, এটা আমি একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এটার সাথে আমি একটা ডাইমেনশন দিয়ে নেব, এখান থেকে যে আমি ডাইমেনশন এটা কতটুক হয়, এটা 1800 আছে, এটা আমি 3 মিটার করে দিলাম, যে মানে বোঝানোর জন্য এটা আমি পাইলের লেংথটা হবে 3 মিটার। তো 3 মিটার হওয়ার ক্ষেত্রে আমি এই যে এটা ধরলাম, ধরার সাথে এটা আমাকে কি মুভমেন্ট করতে দেবে, যে এটা আমি ধরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমি কি করব, এই পাইলের মাথাটা, এই নিচের মাথাটা এটার সাথে আমি অ্যালাইন করে দেব। সেক্ষেত্রে কি করব, এখানে যদি আমি যেটা আছে অ্যালাইন, এই অ্যালাইনে ক্লিক করার পরে আমি এই যে রেফারেন্স প্ল্যানটা নিলাম এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে যদি ক্লিক করি, এখানে একটা এই তালার মতো একটা চিহ্ন আসে, লক। সেই লকটা আমি আনলক অবস্থায় আছে, এটা কি করব, আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা কি আনলক অবস্থায় আছে, এটা আমি পুরোটাই লক করে দেবো লাইন করার পরে। তার মানে কি এই লাইনের সাথে এই যে আমার যে পাইলটার নিচের মাথাটা লক হয়ে গেল। সো আমার মোটামুটি অনেকটু কাছে হয়ে গেছে। সো এখন আমি যে পাইল যে ডায়ামিটার একটা প্যারামিটার অ্যাড করেছিলাম, সো আমি ওইভাবে আমি এখানে একটা প্যারামিটার অ্যাড করব। সো এটা যদি আমি ক্লিক করি, সে আগের মতো এখানে আমি যাওয়ার পরে এই পাইলটার আমি কি এটা দেব, পাইল লেংথ।
এটা হলো কি আমার পাইল দৈর্ঘ্যটা কতটুকু, এটা আমি পাইলের লেংথ দিলাম। এখন যখন এটা পাইল লেংথটা আমি দিয়ে দিলাম, এখানে দেখেন আমার একটা পাইল লেংথের নামে একটা অপশন চলে আসছে। সো এটাও সেমভাবে আমি যদি এটা 3500 করি, দেখেন এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, এটা নিচে নামতেছে। এটা যদি আমি 1500 করি, এটা অটোমেটিকলি উপরে উঠতেছে। সো মানে তার মানে কি এটার সাথে এটা আমার ক্লোজ হয়ে গেছে। আমি এটা 3 মিটার করে দিলাম। আচ্ছা, এখন মোটামুটি কি পাইল লেংথ হয়ে গেল, পাইল ডায়ামিটার। আরেকটা হলো পাইল ক্যাপের ভিতরে যেটুকু আমার ঢুকে থাকবে, যেটা বলে আমরা সাধারণত কাট অফ অথবা এমবেডমেন্ট লেংথ, সেটা আমার তৈরি করতে হবে। সো এটা সেমভাবে এখানে আমি ক্রিয়েটে গিয়ে আমি আরেকটা রেফারেন্স প্যানেল টানলাম। টানার পরে আমি এটা সেমভাবে আগের থেকে আমি এটা ডাইমেনশন দিয়ে দিলাম। মানে এই এমবেডমেন্টটা সাধারণত 75, 100, 150 এটা প্রজেক্টের ডিজাইন অনুযায়ী হবে। সো আমি এটা সাধারণত 75 অথবা আপনি 100, আমি 100 দিয়ে রাখতেছি। আচ্ছা, 100 যখন দিয়ে আমি একটু বেশি করে রাখতেছি, এটা পরে কিভাবে আসে এটা আমি দেখতেছি। এখন আমি সেমভাবে এই যে নিচের মাথা যেভাবে এনে অ্যালাইন করলাম, এখানেও সেমভাবে অ্যালাইন করব। এই অ্যালাইনটার ক্ষেত্রে এখানে আমি অ্যালাইন করার পরে ফার্স্টে যে আমার যে রেফারেন্স প্ল্যানটা আছে এটাতে আমি ক্লিক করলাম, দেন আমি পাইলের টপটা ক্লিক করলাম। টপ করার মধ্যে আগের মতোই আসতেছে, এখানে আনলক অবস্থায় আছে, এটা আমি লক করে দিলাম। লক করার পরে এইভাবে এখানে যেটা পাইল লেংথ লিখলাম, এখানে এটা কি আমি লিখে দিই যে এটা ধরার সাথে সাথেই আমি এটা যখনই সিলেক্ট করব তখন এরকম একটা অপশন আসবে। সো এটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি এটার নাম দিচ্ছি, আপনারা কাট অফ লেংথ দিতে পারেন, আমি দিলাম এমবেডমেন্ট। আচ্ছা, এটা এমবেডমেন্ট দিয়ে দিলাম। এখন এটা সেমভাবে আমি এখানে যেটা হ্যাঁ, এখন আমরা দেখেন এখানে সবগুলোই কি আমি যেগুলো জিনিস তৈরি করছি সবগুলোই, যে আমি ফার্স্টে পাইল রেডিয়াস তৈরি করছি, দেন পাইল লেংথ তৈরি করলাম, দেন এমবেডমেন্ট তৈরি করলাম। তাহলে কি আমার তিনটেই আমি চলে আসছে এখানে। এমবেডমেন্টটা দেখেন আমি এখানে 75 করে দিলাম। আমার এখান থেকে কি আমাকে এটার সাপেক্ষে এটা এদিকে বড় হচ্ছে, এটার সাপেক্ষে এটা নিচের দিকে বড় হচ্ছে। সো এটা মোটামুটি আমার পাইল তৈরি করা হয়ে গেছে। এখন এই পাইলটা আমি কোনো একটা প্রজেক্টে নিয়ে কাজ করব। সো ফার্স্টে আমাকে এই পাইলটা, যেটা আমি ফ্যামিলি, এটা একটু বলে ফ্যামিলি, এই ফ্যামিলিটা কি আমি আগে সেভ করব। সেভ করতে এখানে যদি আমি ফাইলে যাই, এইখানে সেভ দিই। সেভ দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি, আমি এটার নাম দিলাম টেস্ট পাইল। টেস্ট পাইল 1000 mm ডায়া। এই ফাইলটার নাম দিলাম আমি 1000 mm ডায়া। এটা আমি একটা করে দিলাম যে সেভ একটা থাকবে। আচ্ছা, এটা কি আমার পাইল তৈরি হয়ে গেছে। পাইল আমি সব কিছু এখান থেকে পাইলের তিনটা জিনিস, রেডিয়াস, লেংথ এবং এমবেডমেন্ট যেটা আছে সবগুলো আমি এখানে পেয়েছি। এখন আমি নতুন একটা প্রজেক্ট অন করব। নতুন একটা প্রজেক্টে গিয়ে দেখব যে এখানে ফাইলে গেলাম, দেন নিউতে গিয়ে এখানে আমি প্রজেক্ট দিলাম। প্রজেক্টে গিয়ে আমি এখান থেকে একটা স্ট্রাকচার টেমপ্লেটের একটা ফাইল ওপেন করলাম। এখানে এখানে কি দেখেন আমার কোনো কিছুই নাই। আমি এই ফাইলে ওই এই এই যেটা আমি তৈরি করলাম এটা আমি এখানে নিয়ে আসব। সো এটাতে নিয়ে আসতে গেলে এখানে ফার্স্টে আছে একটা লোড ইনটু ফ্যামিলি, এভাবে নিয়ে আসতে পারেন, অথবা আমার ইনসার্ট করে কিভাবে এটা আমি আরেকটা ভিডিওতে দেখাইছি। সো এখান থেকে লোড ইনটু দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে এটার সাথে সাথেই এটা এভাবে আনতে পারেন, অথবা আমি যে এখানে ইনসার্ট, যে আমি যদি ইনসার্টে যাই এখান থেকে লোড ফ্যামিলি গেলেই যে টেক্সট ফাইল, অথবা আমি যে আপনি যেখানে ফাইলটা সেভ করবেন ওইখান থেকে অটোমেটিকলি আমার যেহেতু লোড করা আছে এটা আমি আর লোড করলাম না। সো এখান থেকে যদি আমি স্ট্রাকচার ফাউন্ডেশনে স্ট্রাকচার যান, স্ট্রাকচার যে আইসোলেট এখানে ক্লিক করলে এই যে দেখেন আমি যে টেক্সট ফাইলটা তৈরি করছি এখানে অটোমেটিকলি চলে আসতেছে। সো এইভাবে আপনি এটা একটার পর একটা আপনি বসাইতে পারেন, যখন যত দূর ডিস্টেন্স আপনাকে দরকার ওইভাবে আপনি বসাইতে পারেন। দেন এটা যদি আপনার কপি করে আমি নিচে দিই, আবার এর উপরে মনে করেন একটা পাইল ক্যাপ হবে। সো এটা যদি আমি একটা 3D দেখি, যে এটা হলো সাধারণত 3D ফাইলগুলো ছোট দেখে আমার এটা এরকম দেখা যাচ্ছে। সো আমি এই যে আমি একটা ফাইল এখানে তৈরি করলাম, এটা আমি তৈরি করে এক জায়গায় আমি সেভ করে রাখলাম। আমি এখান থেকে
এখান থেকে আমি এটা কন্ট্রোল করব, যেটা একটা ফাইলে ক্লিক করি, দেখেন এটা টেস্ট ফাইল নামে যে ফাইলটা এখানে নিয়ে আসছি, ওই যে আমি ওইখানে যে জিনিসগুলো ইনফরমেশন দিয়ে দিছি, যে এম্পেডমেন্ট, ফাইল লেংথ, ফাইল রেডিয়াস, এই জিনিসগুলো এখানে চলে আসছে। এখন কোনো কারণে দেখা যায় যে ফাইলের রেডিয়াসটা আমার দরকার হলো 700, সো এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করে দিই, দেখেন সবগুলো ফাইলের লেংথ। এভাবে যদি আপনি আলাদা আলাদা ফাইল বানিয়ে নিয়ে আসেন, সো এখান থেকে আপনি ডাটা চেঞ্জ করে নিতে পারেন, যে একটা ফাইল 1000, একটা হলো 1200, দেন একটা লেংথ থাকবে হলো আমি দিলাম 5000, সবগুলো ফাইল লেংথ 5000টা, 5000 বেড়ে গেছে। 5000 বলতে 5 মিটার, অথবা আপনি 50 মিটার দিলে 55 মিটার হবে, 50 মিটার হবে। এইভাবে আমি কি ফাইলগুলো এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। এভাবে যতই আপনি ফাইল তৈরি করেন, একটা প্রজেক্টের জন্য কয়েকটা ফাইল তৈরি করার পরে আপনি লেংথগুলো এখান থেকে কম বেশি করতে পারেন। সো আমরা এই যে এই ফাইল তৈরি করলাম, এবং এর পরবর্তীতে একটা ম্যাট ফাউন্ডেশন কীভাবে করে, ম্যাট ফাউন্ডেশন হিসেবে ফাইলটা ইউজ করে কীভাবে একটা এটা করে, আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। ধন্যবাদ সবাইকে। কেউ ফাইল সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে জানাবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।